বছরের শেষ দিকে দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস মিলছে। দীর্ঘদিন প্রশাসকের মাধ্যমে পরিচালিত উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনগুলোতে আবারও ফিরতে যাচ্ছে ভোটের আবহ। সরকার চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর নাগাদ ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। ফলে জাতীয় রাজনীতির পর এবার স্থানীয় সরকার ঘিরেও নতুন করে উত্তাপ ছড়াতে শুরু করেছে। সরকারি সূত্র বলছে, এই নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সময়, আবহাওয়া ও শিক্ষাবর্ষ তিনটি বিষয়কেই বিশেষ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বর্তমানে এসএসসি পরীক্ষা চলমান, সামনে জুন-জুলাইয়ে এইচএসসি পরীক্ষা, এরপরই শুরু হবে বর্ষা মৌসুম, যা নির্বাচনী আয়োজনের জন্য অনুকূল নয়। এসব বাস্তবতা বিবেচনায় সরকার বছরের মাঝামাঝি সময় এড়িয়ে শেষ ভাগে ভোটের পথে হাঁটতে চাইছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচন, দ্বিতীয় ধাপে সিটি কর্পোরেশন এবং শেষ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সবচেয়ে বড় চাপে পড়তে পারে ক্ষমতাসীন দল বিএনপি। দীর্ঘদিন পর ক্ষমতায় ফিরে স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের সাংগঠনিক শক্তি দেখানোর এটি প্রথম বড় সুযোগ। কিন্তু দলীয় প্রতীক না থাকায় একক প্রার্থী নির্ধারণই এখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, পোস্টার ও প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী আবহ। অনেকেই আগেভাগেই মাঠে নেমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই নির্বাচন শুধু স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি ফিরিয়ে আনার প্রক্রিয়া নয়, বরং এটি হবে নতুন রাজনৈতিক বাস্তবতায় দলগুলোর জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা এবং মাঠের নিয়ন্ত্রণ যাচাইয়ের প্রথম বড় পরীক্ষা। জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন তাই এখন কেবল আরেকটি ভোট নয়, এটি হয়ে উঠেছে দেশের রাজনীতির পরবর্তী বড় শক্তি পরীক্ষার মঞ্চ। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।